একটু দাঁড়াও 10-15 মিনিট যাক তারপর শান্ত হয়ে যাবে। লাইট দিয়ে সাজিয়েছে। হাই হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি মল্লিকা গোবরডাঙ্গা থেকে বলছি। আজকে অক্টোবরের 1 তারিখ, আর এই সন্ধ্যেবেলা আমি, আমার ছেলে আর আমার বর তিনজনে মিলে বেরিয়ে গেলাম ঘুরে করতে। গোবরডাঙ্গা বাপের বাড়ি আসার পর থেকে অনেক দিনই ঠাকুরনগরের রাস্তায় আসা হয়নি, আর এখানে যে এত নতুন নতুন কফি শপ হয়েছে সেগুলো জানতামই না। দেখে বেশ ভালো লাগছে। নিজের পাড়া, নিজের গলি, নিজের এরিয়া কার না ভালো লাগে বলুন? এই যে এই একটা নতুন কফি শপ হয়েছে, এটাও সুন্দর না? আর একটা জামদানির মোড়েও হয়েছে, সেটাও খুব সুন্দর। আর আমরা যে পুরনো কফি শপটা যেতাম, এই যে এটা হচ্ছে সেই পুরনো কফি শপটা। এসেছিলাম কিন্তু এত সবাই সিগারেট খাচ্ছে, তো বাচ্চা আছে সাথে। আগে তো বাচ্চাকে নিয়ে আসতাম না, এখন বাচ্চা থাকে সাথে। তো এত সিগারেটের গন্ধের মধ্যে ছেলেকে নিয়ে থাকা যাবে না, তাই অন্য আর একটা কফি শপে যাচ্ছি। এই যে চলে আসলাম, এটা হচ্ছে জামদানির মোড়ে আরও একটা কফি শপ। এটাও কি সুন্দর লাগছে না? আচ্ছা, দেখে অবাক হচ্ছে এখানে কত নতুন কিছু হয়ে গেছে। আর আমি এতদিন পর বাপের বাড়ি আসার পর দেখার পর তো আরও আনন্দ লাগছে। যাক, এখানটায় ছেলেকে নিয়ে বসে দুইজনে দুটো চা খেয়ে নিলাম, আর একটা চিপস খেয়েছিলাম, আর ছেলেও একটু মজা করে নিল। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে যাবো বাড়ি। আর বাড়ি যাওয়ার পর আজকে জানো তো আবার দাদা বাড়িতে নেমন্তন্ন আছে, তো বাড়ি যাওয়ার পর দাদা বাড়িতে যাবো খেতে। আর দাদার ঘরে আজকে কী রান্না হবে? চিকেন। সেটা তো আমার ভীষণ প্রিয়। চিকেন আর মাটন আমি দুটোই খুব ভালো খাই। এখানটা দেখো আমার পুচকুসোনাটা একা একা চেয়ারে বসে আছে। ভাবা যায় এই ছেলেটাই আমার কয়দিন আগে হলো মনে হয় যেন, আর এর মধ্যে 1 বছর বয়স হয়ে গেল। ভাবলেই অবাক লাগে যে সেই দিনই তো হলো, এর মধ্যে এত বড় হয়ে গেল, একা একা চেয়ারে বসছে। ব্যাপারটা ভাবলেই মজা লাগে। তো চলো বাড়ি যাওয়া যাক। গেছিলাম একটু ঘুরতে, এসে বাড়িতে এসে ছেলেকে খাওয়ালাম। এখন যাচ্ছি আমার দাদা বাড়িতে, নেমন্তন্ন করেছে রাত্রে খাবার, তো সেখানে বর, আমি আর ছেলে। মা শুয়ে আছে, বাবা ওই পাশে বসে টিভি দেখছে। তো চলো যাওয়া যাক। আমার স্কুটি, যেটার উপর আমার কোনো অধিকার নেই, আমার বাড়িতে আসলে আমার বরই এটাকে চালাবে, হ্যাঁ না? তুমি একটু ছেলে নিয়ে বসো না, আমি চালাই। আমার কাছ থেকে আমাকে বিশ্বাস করে না, ভরসা। বাড়ির গলি, এখানেও একটা দুর্গাপুজো হচ্ছে। আমাদের তো এখানে মোড়ে মোড়ে দুর্গাপুজো হয়। যে গলিতে ঢুকেই গেছি, জাস্ট এখন ওর বাড়ি চলে গিয়ে সুন্দর করা। এই যে চলে এসছে, এই যে এই বাড়িটাতে ও থাকে, নিচটাতে। ওই যে আলো জ্বলছে জানলা দিয়ে। চলো যাওয়া যাক। এই ছেলেকে ছেলের বাবা নিয়েছে। এমন গেট খোলাই সম্ভব না, জং ধরা গেট। তোদের জং ধরা গেট খুলতেই পারছি না। গেছে কাঁদবে, এক্ষুনি কাঁদবে, আমি বলে দিলাম। কাঁদিও না বৌদি। ওই দেখো, একটু দাঁড়াও 10-15 মিনিট যাক তারপর শান্ত হয়ে যাবে। পুকলুর কাছে যাবে, আর কারোর কাছে যাবে না, গ্যারেন্টি। মামু এখন না, এখন সবে তোর মা কাঁদিয়ে দিয়েছে না। মামু ভুলে গেছে গো। মামু কি হয়েছে? মামু ব্রণওয়ালা মামি কাঁদিয়ে দিয়েছে, ফোকলা মামু। আর দিদির কাছে যাবে, কিন্তু মামি কাঁদিয়েছে বলে দিদির কাছেও এখন যাবে না। ডাকছে বলে মামু করে সে আমার সাথে একদম চিপকে থাকছে। ওর মামি বলছে একটা ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিই, এরকম দেখো পুরো চিপকে থাকছে। ওখানটা ওর দিদিভাই খাচ্ছে মাংস দিয়ে, মামা কাজ করছে, আমরা মুভি সার্চ করছি, মুভি দেখবো বলে। চিপকে থাকছে, মনে হচ্ছে যেন কেউ ওকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, ব্যাড নিউজ টু। বৌদির ঘরে এসে কষা মাংস খাচ্ছি। এখানে আমার ছেলেও খাচ্ছে মাংস, তাই তো বাবা? পাপাও আমার মাংস খাচ্ছে। ওকে একটু মশলাটা মুছে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এই যে এখানটা মাংস হয়েছে, আলু সেদ্ধ, ডাল রান্না করেছে, খেতে বসবে। এইদিকে দাদা কম্পিউটারে কাজ করছিল, বেচারার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে।
বাম লাগাচ্ছে। ওটা ভলিনি লাগিয়ে দিলি, বাম পাসনি বলে। হ্যাঁ, ওরা দুজন খেয়ে নেবে, তারপর আমরা খাবো, আমি আর বৌদি খাবো। মানে তোমার ভাবিজি ভালো? আর তোর বউ কেমন রান্না করেছে? ও মাংস খায় না, ও আলু খাচ্ছে। ঠিক আছে, আর বৌদি আর আমি খাবো। খেয়ে নি এবার। আর ওইদিকে এই যে এখন আমরা যাবো সবাই বাড়ি। টাটা সবাইকে, তোমরা সবাই এসো তোমাগো বাড়ি। আমি বললাম তোমরা সবাই এসো তোমাগো বাড়ি। টাটা সবাইকে, চলো যাই, ওর ঘুম পেয়েছে, ও টাটা বলছে। চলো টাটা। কেউ টাটা করছে সবাইকে।